যারা সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের সবাইকে স্বাগত। আজকে আমরা কিন্তু একটা দারুণ আর খুব জরুরি টপিক নিয়ে কথা বলবো। একদম ভারতের প্রধান প্রধান গবেষণাগারগুলো কোথায় আছে সেটা নিয়ে আলোচনা করব। আর এটা এমন একটা বিষয় যা থেকে প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসবেই। হ্যাঁ, বিশেষ করে পিএসসি, ডাব্লিউবিসিএস বা রেলওয়ের মতো পরীক্ষাগুলোতে দেখবেন জেনারেল নলেজ সেকশনে এই ধরনের প্রশ্ন থাকেই। ঠিক তাই। আর দেশের এই নামকরা প্রতিষ্ঠানগুলো কোনটা কোথায় এটা জানাটা তো মাস্ট। তাই পুরো তালিকাটা ভালো করে মনে রাখতে হবে। চমৎকার। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের বিষয়, ভারতের বিখ্যাত গবেষণাগার। আর আপনাদের সুবিধার জন্য আমরা কিন্তু পুরো তালিকাটা বিভিন্ন অঞ্চলে ভাগ করে নিয়েছি। এতে মনে রাখতে অনেক সুবিধা হবে। তো আমরা আমাদের এই সফর শুরু করছি নিজেদের রাজ্য পশ্চিমবঙ্গ দিয়ে। চলুন দেখি এখানে কি কি গুরুত্বপূর্ণ গবেষণা কেন্দ্র আছে। আচ্ছা, তাহলে প্রথমেই বলি কেন্দ্রীয় কাঁচ ও মৃৎশিল্প গবেষণাগার। ওহ, এটা তো যাদবপুরে একদম। এরপর কেন্দ্রীয় বলবিদ্যা পূর্ত গবেষণাগার, এটা আছে দুর্গাপুরে। আর খুব গুরুত্বপূর্ণ একটা কেন্দ্রীয় পাট গবেষণাগার ব্যারাকপুর। ব্যারাকপুরে কিন্তু আরেকটাও আছে, সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট। হ্যাঁ ঠিক, দুটোই ব্যারাকপুরে। আচ্ছা, এরপর কেন্দ্রীয় পাট প্রযুক্তি গবেষণাগার, সেটা কলকাতাতে। আর পশ্চিমবঙ্গের নদী গবেষণাগার, এটা আছে হরিণঘাটায়। বেশ, পশ্চিমবঙ্গ তো হল, এবার চলুন সোজা দেশের রাজধানীতে দিল্লিতে। দিল্লিতেও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আছে, যেমন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস মানে এইমস। হ্যাঁ, ওটা দিল্লিতে। এরপর ইন্ডিয়ান অ্যাগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট, এটা নিউ দিল্লিতে। আর সারা ভারত ম্যালেরিয়া ইনস্টিটিউট, সেটাও দিল্লিতেই। দিল্লির তালিকায় আরও কিছু যোগ করা যাক। কেন্দ্রীয় রোড রিসার্চ ইনস্টিটিউট, নিউ দিল্লি। ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরি, এটাও নিউ দিল্লিতে। আর শেষে কেন্দ্রীয় গম গবেষণাগার, এটা কোথায়? এটা দিল্লির পুসাতে অবস্থিত। আচ্ছা, দিল্লি তো হলো। এবার আমাদের যাত্রা দক্ষিণ ভারতের দিকে। এখানের সায়েন্স হাবগুলো কিন্তু দারুণ অ্যাডভান্সড। একদম। প্রথমেই বলি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, বেঙ্গালুরু, খুব বিখ্যাত। এরপর কেন্দ্রীয় খাদ্য প্রযুক্তি গবেষণাগার, এটা আছে মৈসুরে। ন্যাশনাল ডেইরি রিসার্চ ইনস্টিটিউটের একটা শাখা আছে দক্ষিণে, হ্যাঁ সেটা বেঙ্গালুরুতে। আর কেন্দ্রীয় চর্ম গবেষণাগার চেন্নাই। দক্ষিণ ভারতের কথা বলতে গেলে একটা প্রতিষ্ঠানের নাম কিন্তু আলাদা করে বলতেই হবে। এটা শুধু ভারতেই না, সারা বিশ্বে পরিচিত ইন্ডিয়ান স্পেস রিসার্চ ইনস্টিটিউট, মানে আমাদের সবার প্রিয় ইসরো। এর হেডকোয়ার্টার বেঙ্গালুরুতে। পরীক্ষার্থীদের জন্য এই নামটা আর এর অবস্থানটা জানা কিন্তু মাস্ট। দক্ষিণ ভারতের তালিকায় আরও কয়েকটা নাম যোগ করি, যেমন ধরুন থুম্বাতে যে মহাকাশ গবেষণার কেন্দ্রটি রয়েছে, হ্যাঁ ওটা কেরালাতে। এরপর কেন্দ্রীয় সামুদ্রিক মৎস্য গবেষণাগার, এটা আছে কেরালার এর্নাকুলামে। আর কেন্দ্রীয় আখ গবেষণাগার, এটা খুব কমন একটা প্রশ্ন, ঠিক, এটা কোয়েম্বাটুরে। চমৎকার। তাহলে চলুন এবার দেশের বাকি অংশে ছড়িয়ে থাকা আরও কিছু গুরুত্বপূর্ণ ল্যাবরেটরির দিকে নজর দেয়া যাক। শুরু করছি নাগপুর দিয়ে। ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট, এটা নাগপুরে। নাগপুরে কিন্তু আরও একটা আছে, কেন্দ্রীয় কার্পাস গবেষণাগার, হ্যাঁ সেটাও নাগপুরে। আর ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউট, ওটা আমাদের বাণিজ্য নগরী মুম্বাইতে। এবার একটু উত্তর ভারতের দিকে যাই। ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট, দেরাদুন, খুব সুন্দর জায়গা, ঠিক। এরপর কেন্দ্রীয় বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট, এটা রুরকিতে। ড্রাগ রিসার্চ ল্যাবরেটরি, লখনৌ। আর কানপুরে আছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সুগার টেকনোলজি, একদম। আমাদের তালিকার প্রায় শেষের দিকে চলে এসেছি। এবার কিছু বিভিন্ন অঞ্চলের গবেষণাগার, যেমন কেন্দ্রীয় রাইস রিসার্চ ইনস্টিটিউট, এটা ওড়িশার কটকে। কেন্দ্রীয় আলু গবেষণাগার, সিমলা, মনে রাখা খুব সোজা, আলু সিমলা, বা। আর ন্যাশনাল ডেইরি রিসার্চ ইনস্টিটিউট, এর প্রধান কেন্দ্রটা কোথায়? এর প্রধান কেন্দ্র হরিয়ানার কর্নালে। আমরা এর আগে বেঙ্গালুরুতে এর দক্ষিণ শাখাটার কথা জেনেছি। তো এই ছিল ভারতের বৈজ্ঞানিক মানচিত্র জুড়ে আমাদের একটা ছোট্ট সফর। আচ্ছা, এখান থেকে আমরা মূল কি শিক্ষা পেলাম? দেখুন, সবচেয়ে জরুরি বিষয় হল এই নামগুলো শুধু পরীক্ষার জন্য নয়। কৃষি, খাদ্য, মহাকাশ, প্রযুক্তি, চিকিৎসা, স্বাস্থ্য থেকে শুরু করে পরিবেশ, পরিকাঠামো, শিল্প, মানে ভারতের অগ্রগতির আসল ভিত্তিই হল এই গবেষণাগারগুলো। একদম ঠিক। তাই পরীক্ষার জন্য যখন এই নামগুলো মনে রাখবেন, তখন এটাও ভাববেন যে একটা আধুনিক ভারত গড়ে তোলার পেছনে এদের অবদানটা ঠিক কতটা বিশাল। এই ভাবনাটা কিন্তু শুধু তথ্য মনে রাখতে সাহায্য করবে না, বরং এই জ্ঞানটার প্রতি একটা সম্মান আর গভীরতা তৈরি করবে। আর সেটাই সবচেয়ে জরুরি।